নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। আসলে 2021-এর জ্বালাটা এখনো ভুলে উঠতে পারেননি। আপনারা যেমন জানেন 2016 সালে উনি বিধানসভা নির্বাচনে 53,000 ভোটে জয়ী হয়েছিলেন। আবার 2021 সালে আমার কাছে 64,000-এরও বেশি ভোটে হেরে যান। ওনার কার্যত জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আজকের দিনে ওনার কাছে 4 জন লোকও নেই। উনি নিরাশায় ভুগছেন। হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবল তাবল উনি পোস্ট করছেন। উনি অ্যাকচুয়ালি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তা এখন শিখরে, সেই জন্য ওনার নামে যদি কিছু লিখে যদি লাইমলাইটে আসা যায় তার উনি প্রয়াস করছেন। এই প্রয়াস করে লাভ হবে না মহিবাবু। আপনাকে যদি একটু নিজেকে লাইমলাইটে আসতে হয় তাহলে আপনাকে আমি সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আপনি আসুন, আমার সাথে একটা সেলফি তুলুন, আর সেটাকে যদি পোস্ট করেন তাও কিছু লোক আপনাকে দেখবে। তাছাড়া তো আপনাকে সবাই ভুলে গেছে। আর আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আপনার নাকি সহযোগিতা লাগবে। একদম যারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই ধরনের লোকদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা লাগবে না। হ্যাঁ, আগে উনাদের অবস্থা কি আছে উনারা নিজেদের হালটা ফুরান। আজকে আপনার দল আপনাকে বিশ্বাস করেন না। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় হ্যাঁ আপনার প্রতি আস্থা রাখেনি যে আপনি লোক জোগাড় করতে পারবেন না, সেই জন্য রায়গঞ্জ বাদ দিয়ে উনি মালদা হয়ে বেরিয়ে গেলেন। প্রথমে নিজের দলের কথা চিন্তা করুন, তারপর অন্য দলের দিকে তাকান।